গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:45। আমি উঠেছি 4টার সময়। উঠে আমার এদিকে জল গরম চা সব চা হয়ে গেছে। এদিকে দেখো ভাত প্রায় ফুটে উঠেছে, এদিকে ডাল জাল হচ্ছে। আর আজকে কী বলো তো, আজ হচ্ছে সোনা বাবার হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে 6 জুন। আজকে ওর হ্যাপি বার্থডে। আজকে ওর 5 বছর পূর্ণ হবে। ও 6-এ পা দেবে আজকে। তো রান্না তো করবো, ডাল ডাল ডালই খায়, মানে ডাল দিয়ে ভাত মেখে দিলে খায়। ডাল রান্না হচ্ছে, 5 রকম ভাজা করে দেবো। মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু, কুমড়ো, পটল, এই দিয়ে 5 রকম ভাজা হলো। ডাল করবো, চিকেন ওকে ভেজে দিলেই ও খেয়ে নেবে। চিকেন আমি এমনি আজকে রান্না করবো না, আমি রান্না করবো আজকে মাছ। আর ওতে আছে, ও তো চিকেনের ঝোল খায় না, ওকে আমার চিকেনটা ধুয়েই দিতে হয়। তো ওই জন্য ওকে একটু ভেজে দেবো চিকেনটা, তাহলেই ওর হয়ে যাবে। আর পায়েস রান্না করব। তো চলো দেখতে থাকো। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আমি দেখো একটু তেল দিয়ে দেবো। দেখো ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো আলুগুলো দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো, যেহেতু আলু দিয়েছি। দেখো জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে এই বাসন এগুলো ধুয়ে ভাতটাও উদ দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা আমার এই যে হয়ে গেছে। এই যে হলো মাছের ঝোল। আর এই যে হলো আম ডাল। এই যে সোনা বাবার জন্য 1 পিস মাছ ভাজা। এটা বিড়ালের ভাত, এটা এমনি আমাদের ভাত। আর এদিকে দেখো আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, এই যে পায়েস বানানোর জন্য। এই যে দুধের প্যাকেটগুলো ফেলে দেবো এবারে। এই যে এখানে দেখো চাল, ঘি মাখিয়ে রেখেছে, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, কিশমিশটা, কারণ কিশমিশে অনেক সময় দুধ কেটে যেতে পারে। শুধু কাজু বাদামই দেবো। আর গুড় দিয়ে করব। গুড় তো আমি কিনেই রেখেছিলাম শীতকালে, যে অসময় পায়েসে দেওয়ার জন্য। গুড়ের পায়েস খেতে সবসময় ভালো লাগে। তো চলো দেখতে থাকো, দুধটা জাল হোক, তারপরে চালটা দিয়ে দেবো। দুধটা জাল হয়ে গেছে, আমি চাল দিয়ে দিয়েছি। এই দেখো চাল, একদম গ্যাসটা কমানো আছে, আস্তে আস্তে হবে। আর দুধটা ঢালার আগে আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি, কারণ তাহলে আর তলায় লেগে যাবে না। এরকমভাবে আমি আগেও করে দেখেছি, টিপসটা খুব ভালো, একটুও তলায় লেগে যায় না। আর নালে তো পায়েসের সামনে থেকে সরা যায় না, পায়েস তলায় একটু এদিক ওদিক হলেই তলায় ধরে যায় পায়েস। কিন্তু তলায় যদি জল দিয়ে নেওয়া হয় একটুও লাগে না।
এই দেখো গুড় আমি কিনেই রেখেছিলাম শীতকালে, এই যে গুড়। চলো চালটা ফুটুক আস্তে আস্তে, দেখতে থাকো। দেখো আমি গুড় দিয়ে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে গুড় দিলে দুধ আর কাটবে না, তাই গ্যাস বন্ধ করে গুড়টা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি দেখো আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। পায়েস প্রায় হওয়ার দিকে, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, কেন গুড় দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে ওই জন্য। আর নামানোর আগে একটু ঘি দেবো, ব্যাস। দেখো পায়েসটা আমার দেখো হয়ে গেছে। আর সোনা বাবার জন্য দেখো পায়েসটা তুলে নিয়েছি রুপোর বাটিতে। এই যে এই বাটিটার দাদান দিয়েছিল, আর এই রুপোর বাটিটার পিপি দিয়েছিল, আর এই চামচটার পিপি ওকে দেখে মুখ দেখে দিয়েছিল, এই রুপোর বাটি চামচ। এই যে আর এটাও দাদান দিয়েছিল। তো চলো এটাই ওকে দই দেবো, দই পায়েস দুটোই যেহেতু শুভ জিনিস ওই জন্য এটাই ওকে দই দেবো। খাবে কি খাবে না জানি না, মানে সাজিয়ে দেবো আর কি। তো চলো এবার পায়েসটাকে ঢেলে রাখি। ওই বাটিটাও আমি এটা তুলে রাখলাম, এই যে। তো চলো পায়েসটা ঢেলে ঢুলে নিই। ঠিক আছে, এই দেখো পায়েসটা আমি, এই যে। আর এই যে সোনা বাবার পায়েসটা, এই যে। এইটা ধরতেই পারছি না, এই বাটিটা ধরা যাচ্ছে, এইটা ধরতেই পারছি না। যাই হোক, এটাকে এখন রাখতে হবে। তো চলো এবার এগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই। দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এখানে তো সব রেখেই দিয়েছি, এই যে পায়েসটাও এখানেই রেখে দিয়েছি, এই যে সোনা বাবার পায়েসটাও, এই যে। আর ওর থালা বাটি গ্লাস সব বের করে এখানেই রাখলা, পরিষ্কার করবো বলেই আমি এখানে রেখেছি, এখানেই থাক, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমি স্নানে যাব, প্রচণ্ড গরম লাগছে, স্নানটা সেরে আসি, তারপরে আবার কথা হবে। দেখো এই সবে মাত্র স্নান করে আসলাম। আমি স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় আগে মেলে দিয়েছিলাম, কারণ স্নান করে যদি আমি মেলতে যাই পুরো ঘেমে যাবো, সেই জন্য আবার স্নান করে দুটো জামা কাপড় মেলে দিয়ে আসলাম। এই আজকে তো মাথা ঘষিনি, আজ বৃহস্পতিবার, তো স্নান করেই আসলাম। আর ঘুমাচ্ছে, আর ওর পাশে দেখো আমি একটা খেলনা রেখে দিয়েছি, গিফট। আর বার্থডে গিফট আরও আছে, এই যে এই একটা, ওই যে এই একটা, এগুলো দেখা হয়ে গেছে। আর একটা পেন, এই যে কুশন বুক, এইটা। আর একটা হচ্ছে ইয়ে পেন্সিল, তোমাদের সেটা পরে দেখিয়ে দেবো, এই ঘরে নেই, ওই ঘরে আছে। তো এগুলো দেখে ফেলেছে, ওইটা ওকে দেখানো হয়নি, যেহেতু আজকে দেবো ওকে, তাই ওই জন্য বানিয়েছেও, ঘুম থেকে উঠে দেখবে এই দেখো। তো চলো আর পরে কথা হচ্ছে, ও যখন উঠবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মতো টাটা। তো দেখো সোনা বাবা উঠে, এই যে এটা কি, খোলো তো, এটা কি? জোরই আসছে না, দোকানে তুমি এটা যাচ্ছিলে কখন? তো এই হলো ওর হ্যাপি বার্থডে গিফট। আরও তো তিনটে তোমাদের দেখালাম না, পছন্দ হয়েছে? না না ছিটতে হবে না, এনে বাক্স খোলা যায়, এই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাক্সটা ছিল না বাবা। এটা চার্জার, চার্জার দাও দাও দাও, ওটা দাও।
নিচে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে খাটের থেকে। ব্যাগকে নিয়ে আসো, ব্যাগ করো। পছন্দ হয়েছে? হ্যাঁ, নিচে খাটের তলা ঢুকে গেলে কিন্তু হবে না। নিচে পড়ে গেলে ভেঙে যাবে। তো চলো, এরপর ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে, তো পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবার খাওয়ানো, স্নান টান করানো সব কমপ্লিট। ও এখন ঘরে বসে খেলনা দিয়ে খেলছে। আর যে গাড়িটা দিলাম সেটা চার্জেবল, তো চার্জটা শেষ হয়ে গেছে, এখন চার্জ দিতে হচ্ছে। এখন ওয়েট করছে কখন চার্জটা হবে। আর ওই যে ফিশ খেলনাটা, ওইটা নিয়ে এখনও খেলছে। চলো, আর এখানে দেখো এই যে আমি ডিম টোস্ট খাবো বানিয়ে নিয়েছে, আর ওকে দিয়েছি এই যে কলা দিয়ে রুটি দিয়ে খাবে। আর মা নিয়েছে, মা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো চলো খেয়ে নিই, সকালের খাবার দেখিয়ে দিলাম। তো চলো পরে আবার কথা হবে। দেখো এই যে সোনা খেতে দেবো, এই দেখো সাজিয়ে এনেছে। এইটা ভাত আছে, এখানে তুলিনি বাটিটা, এই যে। আর এই যেখানে ফল সাজিয়েছি, ফল, এটা পায়েস, এটা দই মিষ্টি, চকলেট, চিপস, আম, লিচু। আর এটা হচ্ছে ভাতটা তুলে দেখাচ্ছি তোমার। এই দেখো ভাতটাও তুলে নিলাম। তো চলো, দেখো এই যে সোনা বাবা বসেছে। হ্যাঁ কি বাবা? তোমার ছবি তুললে পিঠে পড়েছে আমার, পিঠে পড়েছে, পিঠে পড়েছে। পাতাগুলো পিঠে এবার মা দেবে। খাবো তো। কোনটা দিয়ে শুরু করি? চন্দন আগে তো ইয়ে দাও কোথায় বন্ধ করো। আরে কি এটা? দেখেছি এমনি মুখে দেবে, একটু পায়েস খেলে কিছু হয় না। দাও মুখ নামাবি তো। ও ঠিক আছে, ভালো খেতে। নিচে মালটা উঠেনি, মুখ নামো যেমন করে, অল্প একটু জিভ দিয়ে চাট। ভালো খেতে। হুম, এর বাবার বলা এই বাবা এখানে বসাইতে কঠিন আমার কাছে।
এর মধ্যে পড়ে আয় বর্ষা মুখে দে এটা আকর আর এটা বাদাম তো হ্যাঁ চিবাই খায় না চিবাইটা দে। দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা বাবারও খাওয়া হয়ে গেছে। এদিকে দিদা এসছে, এই দেখো খেতে বসে দিদা, এদিকে এই যে আমিও ভাত নিয়েছি, ডাল নিয়েছি, হয়ে গেছে, এটা মাখতে হবে। আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো। তার মাছের ঝোল তো করেছি, চলো তো খেয়ে নিই, তারপরে আমার কথা হবে। দেখো এই যে চা হয়ে গেছে, তো চলো সবাইকে দিয়ে দিই। এই দেখো বাবা চা খাচ্ছে, এই যে দিদা চা খাচ্ছে, আর এই যে মা, এই মাকেও চা, দুই মাকে চা দিয়ে দিয়েছি। এই যে আমি হাতে বিস্কুটের ভেঙে গেছে বিস্কুটটা, যাই হোক চাটা খাবো। চাটা খেয়ে নিই। দেখো আমার ওদিকের তো কাজ হয়েই গেছে। সোনা বাবা এই যে কেক কাটবে, এটা হচ্ছে ওর কেক। আর এই দেখো বেলুন সাজানো, বাইরেও বেলুন সাজিয়েছি, একটা ফেটে গেছে, এই কোনারটা ফেটে গেছে, এটা ও দেখো ফ্রেন্ড বসে আছে দেখো চারটে, একটা ফেটে গেছে। না কাটো কাটো, হাতে নাও সাথে হাতে নাও হাতে নাও মুখে আগে হ্যাপি বার্থডে হয়ে গেছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শিবা, হ্যাপি বার্থডে টু ইউ। পারবো এত এতটা এত টাকা না, অত একটু খা। খেয়েছিস খুশি? এবার খাই নাও। দাদাকে দাও, দাদাকে দাও। এবার বাবাকে দাও, বাবাকে দিয়ে দাও, তুমি খাও। তোকে দিয়েছে? হ্যাপি বার্থডে দাও। ওটাই না এবার হাতটা চেটে নাও। জামাই মুছবে না কিন্তু, এবার হামলে পড়ো না, এবার ওকে একটু দে। এবার হাতটা একটু মুছে নাও। হ্যাঁ খাবি তো তুই। ওটু খুঁজে খা, তুমি তো দাও। তুমি একটু তুলে নাও। এটা ছবি তো, ছবি তো দাও ওটা। আবার আসবে। আবার এসো বাবা, আবার এসো মা, আবার এসো, এসো সাবধানে যাবা। কোন বুধবার? সামনের বুধবার। ওই ওই যে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে। দেখো বাবা মা তো চলে গেল। সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি খেয়েছে ও। দিদা এগ রোল খেয়েছে, এগ চিকেন রোল খেয়েছে। আর মাকে বেলে এনেছিল, ঘুগনি করে এনেছিল, যে মাকে তাই দিয়েছি। আর ও খাবে ভাত, বিরিয়ানিও খাবে না, ওগুলো খাবে না। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সোনা বাবার আজকে জন্মদিন ছিল, ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়। তো চলো টাটা, গুড নাইট।